দেশ ও দেশের খবর নিয়ে আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে গরু টিভির পক্ষ থেকে মিস্টার করাই। এখন আপনারা শুনবেন সরাসরি শিরোনাম। তো চলে যাচ্ছি আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে। আমি সাংবাদিক মোহাম্মদ ফল্টু। আমি প্রথমে খবর নিয়ে আসি, প্রথমে শিরোনাম নিয়ে আসছি আমাদের বাংলার সানি লিওন আপাকে নিয়ে। তো আমাদের সেকেন্ড খবরটি থাকছে হচ্ছে বাংলার শাকিব খান অরূপে নান্টু মিয়া নুনটুটি কেটে নিয়ে গেল তারই আপন স্ত্রী। তো আমাদের সর্বশেষ শেষের নিউজটি থাকছে হচ্ছে আমাদের মেসেজ ড্রপ হুজুরের সর্বশেষ কি মেসেজ আমাদের জন্য, কি কল্যাণমূলক, কি সেবামূলক, কি ইসলামিক মেসেজ আমাদের জন্য মেসেজ ড্রপ হুজুর মেসেজটি ড্রপ করলেন, সেটি আমাদের শেষের খবর। তো দর্শক, এতক্ষণ আমাদের শুনছিলেন শিরোনাম। আমরা সরাসরি খবরে চলে যাব। তো আমাদের প্রতিনিধি মিস্টার ফল্টু আপনাদের বিস্তারিত এবং কার সাথে কী ঘটেছে এই নিয়ে আজকের খবর। গরু টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো চলে যাচ্ছি আমরা সরাসরি খবরে। তো রিসেন্টলি বাংলাদেশে একটি আমাদের সানি লিওন আপা এসেছে। আপার নাকি অনেক এনার্জি বেশি, তাই আপার কয়টি বিয়ে করা উচিত এবং আপা কি বাংলার সানি লিওন, এটি আমরা জিজ্ঞেস করব সানি লিওন আপাকে। তো সরাসরি চলে যাচ্ছি সানি লিওন আপার কাছে। সানি লিওনের মতো যদি বাংলাদেশে কোনো নায়িকা আপনাকে হতে বলে, সেই ক্ষেত্রে কি আপনি রাজি হবেন সানি লিওনের মতো? আমি তো অলরেডি সানি লিওন কি আরে বলুন কি হয়ে গেছি, কারণ আমাকে যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে আমার চ্যাটার বাল। তো গত থেকে সূত্র উদ্ঘাটন করাই আমাদের গরু টিভির কাজ। আমরা একমাত্র আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করে থাকি। তো আমরা এখন চলে যাব সরাসরি আমাদের বাংলার সাকিব খান অরূপে নান্টু মিয়া নুনটু কেটে নিয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে তারই আপন হয়। আচ্ছা, আমাকে বলতে বাইরে বলবে ভাই, আমাকে আজকে আমার গোপন কেটে দিতে হবে। যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে আর সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। তো আমাদের সর্বশেষ নিউজটি হচ্ছে আমাদের মেসেজ হুজুর আমাদের জন্য কি মেসেজ ড্রপ করলেন এবং আমার মতন সিঙ্গেল পোলাপানের জন্য কি মেসেজ ড্রপ করলেন সেটি জানার জন্য আমরা হুজুরের কাছে সরাসরি চলে যাব। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। কি একটা ফিলিংস! এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না। তো তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। আমার চ্যাটার বাল।